আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমাদের একটা নতুন জার্নিতে। আজকে রিফ্রেশ সুমন, টিয়ারা, সুন্দরী টিয়ারা আর হ্যান্ডসাম দেবরাজ, বিউটিফুল দেবরতী, আর তার সঙ্গে আছে গ্ল্যামারাস মীনাক্ষী। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমরা যে হোটেলে আছি, দ্যাট মিনস প্রীতম হাই লাইফ, তার রেস্টুরেন্টে। সকালবেলা নেব আমরা আমার ছেলের জন্য ব্রেড বাটার, আর আমাদের জন্য নিচ্ছি কচুরি, তাই তো? পুরি সবজি, পুরি সবজি। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? ব্রেড বাটার খাচ্ছ, আর তার সঙ্গে কি আছে? জেলি। হ্যাঁ, ম্যাঙ্গো জেলি না পাইনাপেল জেলি? পেট ভরে খেয়ে নেবে কিন্তু, হ্যাঁ? ওকে বাবা। ফার্স্টে রয়েছে গরম গরম কচুরি, তার সঙ্গে কি আছে? তরকারি বা সবজি। যাই হোক, আমরা খাবারটা সেরে বেরোবো, অনেক দেরি হয়েছে অলরেডি। একদম উদ্বোধন হয়ে গেল প্রথমেই। আমাদের গাড়ি ঠিক করা হয়েছে আর্টিকা, এই গাড়ি করে আমরা ঘুরবো। 7 সিটার গাড়ি। चलो उठे पड़ो, उठे पड़ो भैया। पहले कहाँ जाएंगे हम लोग? घटगा। घटगा। घटगा ये वाटरफॉल्स है ना? आगे से এটা খান্ডাধার ওয়াটারফলস এর ওয়ে, অর্থাৎ এই রাস্তা ধরে আমাদের খান্ডাধার ওয়াটারফলস যেতে হবে। भैया कितना टाइम लगेगा जाने के लिए? हाँ, 2 घंटा लग जाएगा। 2 घंटा লেগে যাবে প্রায়। আর কত কিলোমিটার আছে? 80 কিলোমিটার, অলমোস্ট 80 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স। এখানে যে এতগুলো লরি দেখতে পাচ্ছেন, এই লরিগুলো সাধারণত এখান থেকে যে লোহা তোলা হয় না, সেই লোহা তোলার জন্য যে পাথরগুলো পাওয়া যায়, সেই পাথরগুলোকে নিয়ে ওরা খাদানে চলে যাচ্ছে। খাদান থেকে তুলে নিয়ে যে রিফাইন করা হয়, যেখান থেকে লোহা বার করা হয়, সেখানে নিয়ে যায়। জানতাম না, আমাদের যে ড্রাইভার ভাই সে বললো যে এই টোটাল লরিগুলো দাঁড়িয়ে আছে লোহা নিয়ে যাওয়ার জন্য। অসাধারণ বেশ পরিবেশটা, দারুণ। ওফ, রাস্তাটা কি সত্যি দারুণ দারুণ। সব এগুলো আয়রন মাইন্স, সব পাথর। এগুলো আয়রন মাইন্স না ভাইয়া? আচ্ছা, হ্যাঁ। রাস্তাটা কিন্তু পুরো একদম মানে সেই লেভেলের রাস্তা, আলাদাই একটা ফিলিংস। দেখ এদিকে, দেখ ডিয়ারা, সামনে দেখ। ছবিও তুলো ওর মধ্যে ক্লিক করে করে ভিডিওর মধ্যে। পুরো বাইক নিয়ে আসতে হবে, বাইক নিয়ে মানে সেরা একটা ফিলিংস নিয়ে যাবে এখান থেকে। টেরিফিক লাগছে, টেরিফিক, জাস্ট মানে অসম। দেখো পুরো লাল মাটি কাকে বলে, ও পুরো চারিদিকে আয়রন ওর। মানে এখানে যে মাটিতে লোহার পরিমাণ অনেক বেশি, মানে আমি জানি না হয়তো কতটা দেখাতে পাচ্ছি আমি, কিন্তু অরিজিনালি পুরো লাল, সিঁদুরের মতো লাল লাগছে দেখতে। মানে জাস্ট এরকম লাল মাটি আমি দেখিনি আগে। আমি আগে দেখিনি। আমি বীরভূম গেছি, বাঁকুড়া গেছি, ওখানে লাল মাটি, বাট এরকম লাল মাটি আমি দেখতে পাই না আগে। দারুণ দারুণ। আমরা চলে এসেছি এখন কন্যাধার ওয়াটারফলস। চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। রোদ উঠেছে, যেহেতু শীতকাল, মোস্ট প্রবাবলি জলের ফ্লোটা একটু কমই থাকবে। অনেকগুলো সিঁড়ি উঠতে হয়, বাট সিঁড়িগুলো কিন্তু বেশ ফ্ল্যাট। বাইরে থেকে আওয়াজ পাচ্ছি,
কল কল করে আওয়াজ আসছে, মোস্ট প্রবাবলি ওয়াটারফলসই হবে। এখানে মাঝে মাঝে আবার হাঁপিয়ে গেলে বিশ্রাম নেওয়ার মতো বসা জায়গা করে রেখেছে। এখনই একজন পড়ে যাচ্ছিলেন, পড়তে পড়তে বেঁচে গেছেন। চলুন আমরা যাই সামনে আস্তে আস্তে, দেখি ভালো কিছু ওয়েট করছে কিনা। হাই হ্যাঁ বাবা। হ্যাঁ হ্যাঁ আমার একটা আঙ্কেল, হ্যাঁ, এটা আমার একটা আন্টি, এটা আমার একটা আন্টি। আমরা উড়িষ্যার কেওনঝাড়ের কান্দাধার ওয়াটারফলসের সামনে আছি এখন, যেটা অনেকটা উঁচু থেকে কিন্তু ওয়াটারফলসটা নিচে নামছে। ইভেন যার জন্য কিন্তু সুন্দর একটা রেনবো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। যদি কখনো কেওনঝাড়ে আসা হয় তাহলে এই ওয়াটারফলসটাকে একদমই মিস করবেন না। আর আপনারা আস্তে আস্তে ওয়াটারফলসটাকে একটু দেখুন। যাই হোক, কান্দাধার ওয়াটারফলস দেখার পর আমরা এখন নিচে নামছি। অনেকে উঠতে উঠতে হাঁপিয়ে গেছে, অনেকে নামতে নামতে হাঁপিয়ে গেছে। যে যেভাবে হাঁপিয়ে যাও না কেন, চাইলে রেস্ট নিতে পারবে, তার কারণ পাশে বসার জায়গা দেওয়া আছে। यार रुकिए भैया, रुकिए एक सेकंड। এটা বৈতরণী রিভার কিন্তু। হ্যাঁ, দারুণ দেখাচ্ছে আসলে। কেওনঝাড়ে রাস্তা কিন্তু তৈরি হচ্ছে, তাই আপনারা যদি পরবর্তীকালে আসতে চান আমার মনে হয় অনেক ভালো রাস্তা পাবেন। আর এখানে যে ফলস গুলো রয়েছে, আগে বেশ বাজে একটা রাস্তা ছিল, ইভেন খুব সরু ন্যারো রাস্তা, প্রচন্ড এবড়োখেবড়ো রাস্তা ছিল। সেই রাস্তাটাকে অনেকটা রেনোভেট করা হয়েছে। তাই আপনারা যারা বয়স্ক বা এজেড পার্সন আছে তারা যদি মনে করেন যে গাড়িতে করে আসবেন, নিঃসন্দেহে নিশ্চিন্তে চলে আসুন, কোনো ভয়ের কোনো কারণ নেই। আর এখানকার মানুষগুলো অসাধারণ ভালো, মানে তাদের বিহেভিয়ার, কথাবার্তা, ইভেন সব কিছু খুবই ভালো। তো অবশ্যই কেওনঝাড় ভিজিট করুন, খুব ভালো লাগবে। আমরা খান্ডাধার ওয়াটারফলস দেখার পর আবার এই মনোরম রাস্তা ধরে এগিয়ে চললাম টুয়ার্ডস গুপ্তগঙ্গা বা গো নাসিকা দেখার জন্য। শুনেছি এই জায়গাটা খুব ফেমাস ও পবিত্র একটি স্থান। উড়িষ্যার কেওনঝাড় জেলায় অবস্থিত গো নাসিকাকে বৈতরণী নদীর উৎস হিসাবে সম্মান করা হয়, যেখানে বলা হয় যে নদীটি গরুর নাক বা গো নাসিকা পাহাড় থেকে উৎপন্ন হয় এবং কিছুক্ষণের জন্য ভূগর্ভস্থ অথবা গুপ্ত গঙ্গা রূপে বা গুপ্ত বৈতরণী রূপে প্রবাহিত হয়ে পুনরায় আবির্ভূত হয়। তো
তো আমরা সেই গৌনাশিকা দেখার জন্য শুরু করলাম আমাদের যাত্রা। দেখতেই পাচ্ছেন এখানকার সিঁড়িগুলোর স্টেপ ছিল বেশ বড় বড়, তাই একটু উঠতেই বেশ হাঁপিয়ে যাচ্ছিলাম। তাই মাঝে মাঝে বিশ্রাম নিয়ে তবেই আবার পথ চলতি। সিঁড়ির সংখ্যা ছিল অনেকগুলি। আমরা এখন আছি কোথায়? গোনাসিকা, তাই তো? গোনাসিকা ওয়াটারফলস, অর্থাৎ যেখান থেকে গুপ্তগঙ্গা, হ্যাঁ, যেখান থেকে বৈতরণী রিভারের উৎপত্তি হয়েছে। তা আমরা এখন যাচ্ছি সেখানে। অনেক কষ্ট করে ওঠার পর দেখতে পেলাম সত্যি সত্যি গরুর নাক থেকে ক্রমাগত জল বেরিয়ে আসছে। হ্যাঁ, আমি এই ছবিটা একটু লুকিয়ে নিয়েছিলাম, তার কারণ এখানে একটু রেস্ট্রিকশান ছিল। দেখুন সেই গরুর নাসিকা থেকে বেরিয়ে আসা জলটা কেমন লাগছে দেখতে দেখানো হলো। টেস্ট খুব ভালো, টেস্ট খুব ভালো, কোয়ান্টিটি ভালো, রান্না বেশ ভালো। আমাদের বাচ্চারা তো অসাধারণ না? হাই ফাই। পাপা, তোমার কেমন লাগছে খাবার? ভালো লাগছে। ভালো লাগছে? আরে থামস আপ দেখে দাও তো। ভেরি গুড পাপা। আই তো বলো, তোমার কেমন লাগছে? দারুণ দারুণ। তাই আর কোনো সমস্যা হচ্ছে না তো না ঘুরতে এসে? না, খুব ভালো লাগে। এই মাছের পেটে খাই। যাক, তাহলে ততক্ষণ আমরা একটু খেয়ে নিই। খান্দাধার ওয়াটারফলস এবং গোনাশিকা দেখার পর প্রচণ্ড খিদা পেয়ে গেছিল, তাই আমরা হোটেলে এসে খাবার দাবার খেয়ে আবার বেরিয়ে পড়লাম টুয়ার্ডস ভীমকুণ্ড। ভীমকুণ্ড এখানকার অন্যতম বিশেষ অ্যাট্রাকশন, আর এর টিকিট ফেয়ার নিয়েছিল মাত্র 10 টাকা করে পার হেড। তবে 5 বছরের নিচে কোনো টিকিট লাগে না। আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম, আর এখানকার শোভা সত্যি মনোরম ছিল। সবাই বলে কেওনঝাড় আসলে ভীমকুণ্ডটা একদম মিস করবেন না। আর কেন বলে সেটাই আপনাদের তুলে ধরছি। সামনেই দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার, যার 3টে ধাপ আছে। একদম লোয়ার একটা ধাপ আছে, দেন মিডিল একটা ধাপ আছে, দেন টপ একটা ধাপ আছে। এই 3টে ধাপ থেকে এই পুরো সমগ্র সিনারিটা খুব সুন্দরভাবে দেখা যায়। তাই আমরা ওই 3টে ধাপের প্রথম ধাপ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম এই ভীমকুণ্ডর শোভাটা কেমন ছিল। শোনা যায় ভীমের বৈতরণী নদীতে স্নান করার প্রবল ইচ্ছা জেগেছিল, তাই তার গদার আঘাতে এখানে বড় বড় গর্তের সৃষ্টি করেছিল, যে গর্তের মধ্য দিয়ে বৈতরণী নদী আজ প্রবাহিত হয়ে চলেছে। আর আমরা এই প্রবাহমান বৈতরণী নদীকে দেখার জন্য বা ভীমকুণ্ডকে দেখার জন্য সকলে একত্রিত হয়েছি। হ্যাঁ, সত্যি অসাধারণ সুন্দর। আপনি না দেখলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই অপরূপ সৌন্দর্য দেখলে আপনি রোমহর্ষিত হয়ে উঠবেন, আনন্দে আপ্লুত হয়ে উঠবেন। তাই একদমই এই জায়গাটা মিস করবেন না। প্রথম ওয়াচ টাওয়ারের নিচ থেকে একটু এক্সটেন্ডেড করা ছিল এই ওয়াচ টাওয়ারটা, যার সম্মুখভাগ দিয়ে এর দৃশ্য দারুণ দেখাচ্ছিল। দেখতেই পাচ্ছেন সেই অপরূপ সৌন্দর্য, যার সামনে সবাই সেলফি নিতে ব্যস্ত ছিল। আর দেখুন অপরূপ বেগে বেয়ে চলেছে এই বৈতরণী নদী। এই বৈতরণী নদী উড়িষ্যার একটা অন্যতম প্রাণবিন্দু, অর্থাৎ সেচ প্রকল্পের জলের প্রবাহ করে থাকে এই বৈতরণী নদী। দেখুন সেই অপরূপ দৃশ্য। চলুন আমার সাথে ধীরে ধীরে এর পরে যাই এই ওয়াচ টাওয়ারের সেকেন্ড ধাপে,
বা সেকেন্ড যে টিয়ার্স রয়েছে সেখান থেকে এই বৈতরণী নদীকে কেমন দেখায় তারও একটু ভিউ আপনাদের সামনে তুলে ধরি। দেখতেই পাচ্ছেন অসংখ্য দর্শনার্থী তারা কিন্তু ধীরে ধীরে উপর দিকে উঠছে সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য বা সেকেন্ড স্টেয়ারে যাওয়ার জন্য। আমরা এখন পৌঁছে গেছি সেকেন্ড স্টেয়ারে। চলুন দেখি এখান থেকে কেমন লাগছে। দূরে গেটটা দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর, যেখান থেকে পিলপিল করে মানুষ প্রবেশ করতে শুরু করেছে এই ওয়াচ টাওয়ারে। আর দেখুন এই সেকেন্ড টিয়ার থেকে কত সুন্দরভাবে এই ভীমকুণ্ডকে পর্যবেক্ষণ করা যায়। দারুণ দারুণ, আমি তো ভাষা হারিয়ে ফেলেছিলাম এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে। সত্যি কেওনঝাড়ের বেস্ট একটা জায়গা এই ভীমকুণ্ড। অপরূপ একটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। দেখতে থাকুন এই সেকেন্ড স্টেপ থেকে কেমন দেখায় ভীমকুণ্ডকে। চলুন আমার সাথে ঘুরে দেখা যাক একটু টপ স্টিয়ারের ভীমকুণ্ডের চিত্র কেমন ছিল, বা টপ স্টিয়ার থেকে ভীমকুণ্ডকে কেমন দেখায় সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি। আমরা চলে এসেছি একদম টপ স্টিয়ারে, আর দূরে দেখা যাচ্ছে যেখান থেকে দর্শনার্থীরা প্রবেশ করছিল সেই প্রবেশ পথ, যেটা অলমোস্ট ছোট হয়ে গেছে। আর এখান থেকে ভীমকুণ্ডের শোভাটাকে দারুণভাবে পর্যবেক্ষণ করা যাচ্ছিল। বিশ্বাস করুন, নদীর গতিপথটা দারুণভাবে আপনি দেখতে পাবেন এই টপ ফ্লোরে আসলেই। অর্থাৎ কোন দিক থেকে নদী প্রবাহিত হয়ে কোন দিকে গেছে সেটা একদম ক্লিয়ারলি এইখান থেকেই বোঝা যাচ্ছিল। তো এত সুন্দর ভিউ দেখে আমি তো একদম মুগ্ধ হয়ে গেছিলাম। আশা করি আপনাদেরও আমার মতোই অবস্থা হয়েছে এই জাস্ট চিত্রপট দেখেই। আর আমি বলবো, যদি আপনারা কখনো কেওনঝাড় আসেন, আপনারা প্রথমেই আসবেন ভীমকুণ্ডে। তার কারণ এর শোভা অনেকটা ঘুরে দেখার জন্য আপনার সময়টা যথেষ্ট নয়, তাই মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে এই পুরো ভীমকুণ্ড দেখার জন্য। দেখতে থাকুন এই টপ ফ্লোর থেকে ভীমকুণ্ডের শোভা। ভীমকুণ্ডে এই অপরূপ দৃশ্য পর্যবেক্ষণ করার পর আমরা পৌঁছে গেছিলাম মা তারিণী টেম্পেলে। আর এই টেম্পেলে পৌঁছাতে সন্ধ্যা লেগে গেছিল, তাই আমরা এই টেম্পেলের ভিডিও ভালোভাবে নিতে পারিনি। তবে হ্যাঁ, অবশ্যই মায়ের মন্দিরে পুজো দিয়ে তবেই আমরা ওখান থেকে ফিরেছিলাম। আর আজকের দিনটা খুব দারুণভাবে এনজয় করেছিলাম। আজকের কেওনঝাড়ের এই পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। টিল দেন, থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবেন।